This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার ধর্ষণ খুনে কলকাতা পুলিশের অস্বস্তি বাড়িয়ে এবার আইএমএ বেঙ্গলের ফেসবুক পোস্ট। অভিক দে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কিভাবে হলেন প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার। অভিক দে এসএসকেএম এর সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি বলে পোস্টে উল্লেখ আইএমএ বেঙ্গলের। আরজিকরের ক্রাইম সিনে বহিরাগতদের ভিড়ের এক্সক্লুসিভ ছবি তুলে ধরে TV9 বাংলা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ছবিতে লাল জামা পরা রহস্যময় ব্যক্তিকে প্রশ্ন তুলে জুনিয়র চিকিৎসকেরা। তিলোত্তমার বাবা মাও লাল জামা পরা এক ব্যক্তির কথা TV9 বাংলায় বলেন। গতকাল সাংবাদিক বৈঠকে একটা ছবি দেখিয়ে লালবাজারের তরফে জানানো হয় লাল জামা পরা ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের ACDDI আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল CP1 ছিলেন ওখানে আছেন এবং FSL এর স্টাফ আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো ছবি একবার করে, আপনারা কিন্তু জুম করে যতদূর সম্ভব আপনারা নিতে পারেন। আইএমএ বেঙ্গলের পোস্টে লেখা রয়েছে যে এই ব্যক্তি এসএসকেএম এর সার্জারি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। দেখা যাচ্ছে যে ফরেন্সিকের সাথে যোগসূত্র না থাকা সত্ত্বেও সেই ক্রাইম সিনে তাকে বলা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে। তাহলে আমরা সকলেই জানি যে কীভাবে সিন্ডিকেটরা ছড়িয়েছে এবং যেভাবে বলপূর্বক অর্থ আদায় করা, পরীক্ষায় পাশ করা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে 4 জন বর্ধমান মেডিকেল কলেজে তার সাকরেদ ঘনিষ্ঠ ছিল, তারা গ্র্যান্ড অনার্স পেয়েছে। অল্প পড়াশুনো করে শুধুমাত্র ক্ষমতার আস্ফালন দেখিয়ে এবং তাদের সাথে যদি হাতে হাত মিলিয়ে চলা যায় তাহলে পাওয়া যায়। এবং প্রত্যেক মেডিকেল কলেজে এই অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাস এবং তার যে অন্যান্য সিন্ডিকেটরা রয়েছে, তার যে ত্রিভুজ রয়েছে তার মধ্যে স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং এই সিন্ডিকেট রাজের অবশ্যই একটা যোগসূত্র ছিল। সত্যি কথা বলতে যে ব্যক্তি যাকে আমাদের পুলিশ আধিকারিক ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে পরিচয় দিলেন, আমরা না তার নাম জানতে চাই। উনি তো এতটাই আইডেন্টিফাই করেছেন যে উনি একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, ফলে তার নামটা যদি জনসমক্ষে আসে, শ্বেতপত্র প্রকাশ করে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি ওই ঘটনার পরে আরো দুটো জিনিস আপনাদের একটু হাইলাইট করতে চাই মিডিয়ার মাধ্যমে, যে তার পরেই একটি ভিডিও চ্যানেলে মানে একটা নিউজ চ্যানেলে আমরা দেখেছি যে বেশ কিছু প্রশাসক একসঙ্গে ব্রিফিং করছেন। তো সেই প্রশাসকদের পেছনে ওই লাল জামা পরা ওই ব্যক্তিকে দেখা গেছে এবং সেই ছবি দেখে উনি কে সেটা আইডেন্টিফাই করতে কোনো অসুবিধা হয় না। ফটোগুলি দেখাচ্ছেন, এতে এটা বারবার প্রমাণিত হচ্ছে যে সেখানে এর বাইরের অনেকেই ছিল এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে কয়েকদিন যেভাবে হচ্ছে যে আপনাদের মিডিয়াতে যে রিপোর্টগুলি আসছে তার জন্য যে সমস্ত বলা হচ্ছে তাদের পক্ষ থেকে তারা যে মিডিয়া ব্রিফিংগুলি করছে, আমরা খুব নির্দিষ্টভাবে আমরা প্রথম দিন থেকে বলেছি যে সেই তাদের যে ব্রিফিংগুলি এগুলি বৈজ্ঞানিকভাবে আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা সেই মর্মে সেখানে লালবাজারে চিঠিও দিয়েছি এবং আমরা এখনো বলছি তারা যেটা বলতে চাইছেন যে ওখানে এই সমস্ত ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ফরেন্সিক এক্সপার্ট, পুলিশ এর বাইরেও অনেকেই ছিল যেগুলিকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদেরকে এই তদন্তের আওতায় আনা উচিত। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। যুগ্ম সম্পাদক আইএমএ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শোনাবো তার বক্তব্য। এবং পাশাপাশি তিলোত্তমার বাবা মা কি বলেছিলেন সেই বক্তব্য শুনুন। লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল, হ্যাঁ সন্দেহজনক ভাবেই সে তাকাচ্ছিল, মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল। আমার পাশে একজন মানে স্টুডেন্ট ছিল, তাকে আমি বললাম দেখো তুমি কি একে চেনো? ও বললো আমাদের গ্রুপ ডি। আমি বললাম ওকে ধরো, ও কিন্তু সন্দেহজনকভাবে তাকাচ্ছে।
বললে ও দৌড়ে গেল, তার ফটো টটো নাকি তুলে রেখেছিল, কিন্তু আমার কাছে কিছু নেই। কিন্তু আমি কর্মবিরতির মাঝখানে টেলিমেডিসিন পরিষেবা চালু আরজি করের জুনিয়র চিকিৎসকদের। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। আগামীকাল হেলথ ক্যাম্প করবেন তারা। আগামী সোমবার 2রা সেপ্টেম্বর পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। 4ঠা সেপ্টেম্বর রাত 9টা থেকে 10টা মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করবেন তারা।